সম্মান। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আদনা থেকে আদনা সাহাবী, কিন্তু এত ইজ্জত এত সম্মান বেড়ে গেল একমাত্র ঈমান আনয়ন করার কারণে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদনা থেকে আদনা সাহাবী, সাহাবীদের মধ্যে সবচাইতে ছোট সাহাবী আদনা সাহাবী, কিন্তু ওই সাহাবীর কত দাম, কত ইজ্জত, কত সম্মান। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করেছিলেন। কেমন নির্মম ভাবে শহীদ করেছিলেন, এত নির্মম ভাবে শহীদ করেছিলেন। একজন মানুষকে মারা যায়, একজন মানুষকে হত্যা করা যায়, কিন্তু একজন মানুষকে মারার পরে ওই মানুষের কলিজা বের করে এত সহজ না, এত সহজ না। কিন্তু এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে, শহীদ করার পরে ওনার ভিতর থেকে বুকটা পেরে তখন উনি কলিজাটা বের করে নিয়ে আসলেন। ভাইরা আমার, এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওয়াহশী রে, তুমি ঈমান গ্রহণ করেছো ভালো কথা, কিন্তু আমার সামনে তুমি একটু আড়াল থাকো, আমার সামনে থেকে একটু তুমি আড়াল থাকবা। কেননা তুমি আমার চাচাকে মেরেছো, আমার চাচাকে হত্যা করেছো, আমার চাচাকে তুমি শহীদ করেছো। ও ওয়াহশী, তুমি যদি আমার সামনে আসো, আমার চাচার কথা স্মরণ হয়ে যায়, আমার চাচার কথা যখন স্মরণ হয় তখন সব আমি তোমাকে বড় বদ্দা না দিতে পারি, তোমাকে নাকি আমি বদ্দা দিয়ে দেই। আরে বদ্দা যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে তোমার অবস্থা কেমন হবে? ভাইরা আমার, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে হাত রেখে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর নবী তখন সে মনে একটা প্রতিজ্ঞা নিয়েছিলেন। আল্লাহর নবী যেমনি ভাবে আমাকে দূরে রাখার কথা, দূরে থাকার কথা বলেছেন, আমি দূরে থাকবো। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখার পরে বিভিন্ন যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করার পরে এমন অবস্থা, এমন দাম, এত ইজ্জত, এত সম্মান, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মান বেড়ে গেল, এত ইজ্জত বেড়ে গেল। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়া দৌড়াচ্ছেন, যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়াইছেন, ঘোড়া দৌড়াইতে যাইয়া হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার নাকের ভিতরে যেই দুলা বালু ঢুকেছিল, ওই দুলা বালু যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম পৃথিবীর যে উম্মত আছে সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তথাপি হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোড়ার নাকের ভিতরের দুলাটাই বাড়ি হয়ে যাবে। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, ঈমানের বড় দাম। ঈমানকে আমার মজবুত করে ধরতে হবে, ঈমানকে আমার ধরে রাখতে হবে, ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে হবে, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে, ঈমানের উপর ইস্তেকামাত থাকতে হবে। কারণ ঈমান হলো আমার দামি, ঈমান ছাড়া আমার দুনিয়াতে দাম নাই, আখিরাতে কোনো দাম নাই। আর ঈমান যার যত বেশি, মহান আল্লাহ পাকের কাছে তার ইজ্জত সম্মান তেমন বেশি। এই ঈমানের বড় দাম। কিন্তু আজকে আমরা ঈমান রাস্তাঘাটে শাস্ত্রলে বসে বসে ঈমান বিক্রি করে ফেলাই। ঈমান আমাদের কাছে মূল্যই হয় না। ওই সামনে দেখবেন ঈমান কেমনে বিক্রি করে, বুড়াবুড়ির সিজন আইব না, বুড়াবুড়ির সিজনে দেখবেন কিছু কিছু মানুষ আছে চশমা লাগাইয়া, জুতা লাগাইয়া, মোজা লাগাইয়া, হে ফার উপরে ফাও তুলিয়া শাস্ত্রলে বোঝা সার চিন্তা করে, সার আসা বুড়াবুড়ি হবে। একটা আইছে বিকালে, ওই মার্কা গেতা কয় ছাগল মার্কা, মার্কা ছাগল।
ঠিক আছে, চা খাইবে নি? জি চা খান। রং চা খাওয়া হয়েছে। বুটটা কারে দিবেন? ওই বুটটা তো আর তোমার ছাগল মার্কাতে দেওয়ান লাগে। চাটা খাওয়াইছে রং চা হয়ে গেছে। পরবর্তীতে আরেকজন আছে, মার্কা গীতা, মার্কা হইলো গুরু মার্কা। চা খাইবে নি? চা খাওয়াইলা। দুধ চা মার। রং থেকে দুধের ক্লাসও নিছে। দুধের ক্লাস নেওয়ার পরে বুটটা কারে দিবি? রং চার ক্লাস থেকে আপনার দুধের ক্লাস আনছে, বুটটাকে আপনার গুরু মার্কা না দিলে হয়? তৃতীয় জন আরেকজন আইছে, মার্কা গীতা। মার্কা তো মহিষ মার্কা। তাহলে চা খাবি নি? না, চা শেষ, রং চা শেষ, দুধ চা শেষ, কফি মারো। কফি খাইয়া বুটটা কারে দিবা? বুটটা তো আপনার রং চার থেকে দুধ আইছে, দুধ চার থেকে আইছে কফি, বুটটা তো আপনার মহিষ মার্কায় দেওয়া লাগে। আচ্ছা বলেন তো, বুট কয়টা? বুট একটা, দিছে কটা? তিনটা। এই ইমান তো এখানে বিক্রি করে বেড়াইছে। আমরা ইমান, আমাদের কাছে দাম না, ইমানের দাম না। ইমান আমরা মুহূর্তের ভিতরে আমরা ইমানকে আমরা বিক্রি করে ফেলি, সস্তা দামে আমরা ইমানকে বিক্রি করে ফেলি। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, একজন ইমানদারের এত দাম, এত সম্মান, একজন ইমানদারের এত সম্মান। ঈমান আনয়ন করার কারণে সাহাবায়ে কেরামের দাম বেড়ে গেছে, সাহাবায়ে কেরামের দাম বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত দাম বাড়ায় দিয়েছেন, তাদের নামে আয়াত নাযিল করে দিয়েছেন। সাহাবায়ে কেরামকে এত ইজ্জত সম্মান বাড়ায় দিয়েছেন, ওই সাহাবায়ে কেরাম দুনিয়াতে একটি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। কিন্তু ঈমানের জন্য কত কষ্ট করেছি, এই ঈমানের জন্য যুদ্ধের ময়দানে তাজা তাজা রক্ত দিয়েছে, ঈমানের জন্য এত কষ্ট করেছে, কিন্তু ঈমানকে ছাড়ি নাই, ঈমানকে ছাড়ি নাই। ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শুনুন, ঈমানকে ধরতে যাইয়া, ঈমানকে গ্রহণ করতে যাইয়া কত কষ্ট মুজাহাদা করেছেন সাহাবায়ে কেরাম। ঈমান আনয়ন করার কারণে কাফের কুফার বেঈমান এত নির্যাতন করেছে, এত নির্যাতন করেছে, এত নির্যাতন করে, এত নির্যাতন করার পরও ঈমানকে ছাড়েন নাই। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে ঈমান আনয়ন করার কারণে তাদের কেমন অবস্থা হয়েছিল, এই ঈমান আনয়ন করার কারণে গোস্তগুলো খসে খসে, এই গোস্তগুলো চালনে দিয়ে, গোস্তগুলো আছড়ে ছিড়ে দিয়ে, লোহার চিরুনি দিয়ে গোস্তগুলো কষে দিয়েছে ঈমান আনয়ন করার কারণে। সাহাবায়ে কেরাম এই ঈমানের মধ্যে এত মজবুত ছিলেন, ঈমানকে এমন ভাবে ধরে রেখেছেন, ঈমান ছাড়েন নাই, ঈমান ছাড়েন নাই। আর ঈমানের কারণে, ঈমান গ্রহণ করার কারণে তারা এমন দামি হয়ে গেছেন, এমন দামি হয়ে গেছেন। ভাইরা আমার, এই ঈমান গ্রহণ করার কারণে, ঈমান আনয়ন করার কারণে একজন সাহাবীর কত দাম, কত ইজ্জত, কত সম্মান। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আদনা থেকে আদনা সাহাবী, কিন্তু এত ইজ্জত, এত সম্মান বেড়ে গেল একমাত্র ঈমান আনয়ন করার কারণে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আদনা থেকে আদনা সাহাবী, সাহাবীদের মধ্যে সবচাইতে ছোট সাহাবী, আদনা সাহাবী, কিন্তু এই সাহাবীর কত দাম, কত ইজ্জত, কত সম্মান। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করেছিলেন, শহীদ করেছিলেন। কেমন নির্মমভাবে, কেমন নির্মমভাবে শহীদ করেছিলেন, এত নির্মমভাবে শহীদ করেছিলেন। একজন মানুষকে মারা যায়, একজন মানুষকে হত্যা করা যায়, কিন্তু একজন মানুষকে মারার পরে ওই মানুষের কলিজা বের করে এত সহজ না, এত সহজ না। কিন্তু এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পরে, শহীদ করার পরে ওনার ভিতর থেকে বুকটা পেরি তখন উনি কলিজাটা বের করে নিয়ে আসলেন। ভাইরা আমার, এই
ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান গ্রহণ করলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওয়াহশী রে, তুমি ঈমান গ্রহণ করেছো ভালো কথা, কিন্তু আমার সামনে তুমি একটু আড়াল থাকো, আমার সামনে থেকে একটু তুমি আড়াল থাকবা। কেননা তুমি আমার চাচাকে মেরেছো, আমার চাচাকে হত্যা করেছো, আমার চাচাকে তুমি শহীদ করেছো। ও ওয়াহশী, তুমি যদি আমার সামনে আসো, আমার চাচার কথা স্মরণ হয়ে যায়, আমার চাচার কথা যখন স্মরণ হয় তখন আমি তোমাকে বড় বদয়া না দিতে পারি, তোমাকে নাকি আমি বদয়া দিয়ে দেই। আর এই বদয়া যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে তোমার অবস্থা কেমন হবে? ভাইরা আমার, হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে হাত রেখে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহর নবী তখন সে মনে একটা প্রতিজ্ঞা নিয়েছিলেন। আল্লাহর নবী যেমনি ভাবে আমাকে দূরে রাখার কথা, দূরে থাকার কথা বলেছেন, আমি দূরে থাকবো। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখার পরে বিভিন্ন যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন। এই জিহাদের ময়দানে অংশগ্রহণ করার পরে এমন অবস্থা, এমন দাম, এত ইজ্জত, এত সম্মান, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মান বেড়ে গেল, এত ইজ্জত বেড়ে গেল। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোড়া দৌড়াচ্ছেন, যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়াইছেন, ঘোড়া দৌড়াইতে যাইয়া হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার নাকের ভিতরে যেই দুলা বালু ঢুকেছিল, ওই দুলা বালু যদি এক পাল্লায় রাখা হয় আর তামাম পৃথিবীর যে উম্মত আছে সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তথাপি হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোড়ার নাকের ভিতরের দুলাটাই বাড়ি হয়ে যাবে। কত দাম! যেই জিহাদের ময়দানে যেই ঘোড়া দৌড়াইছে, এই ঘোড়ার নাকের ভিতরে যেই দুলাবালি ঢুকছে, এই দুলাবালির এত দাম, এই দুলাবালির এত ইজ্জত, এই দুলাবালির এত সম্মান যে তামাম পৃথিবীর উম্মতদের সমস্ত নেক আমল যদি এক পাল্লায় রাখা হয় তাহলে তথাপি হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দুলাবালি, ঘোড়ার নাকের দুলাবালি নেকের পাল্লা বাড়ি করে দেবে। সুবহানাল্লাহ! তারা দামি হয়ে গেছেন ঈমান আনয়ন করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে। ভাইরা আমার, তাহলে বলছিলাম ঈমান বড় দামি জিনিস। ঈমান হলো আমাদের সব কিছু। ঈমান নিয়ে যদি আমি খবরে যেতে পারি, ঈমান নিয়ে যদি আমি যাইতে পারি, ঈমান নিয়ে যদি খবরে যেতে পারি তাহলে কবরে আমার সম্মান। ঈমান নিয়ে যদি আমি কবরে যাওয়ার পরে ঈমান নিয়ে যদি হাসরের মাটি উঠি, এই হাসরের মাটি আমার সম্মান, ফুলসিরাত সম্মান, আমার শেষ ঠিকানা হবে জান্নাত, আমার শেষ ঠিকানা হবে জান্নাত। সেজন্য ঈমানকে ধরে রাখতে হবে। এই ঈমানকে ধরে রাখার জন্য সাহাবায়ে কেরাম আজমাইন তারা অনেক কষ্ট মুজাহাদা করেছেন।